আসসালামু আলাইকুম, কিটা অবস্থা? সবাই ভালো আছেন? যেন থাকি দেখরা আশা করি সুস্থ সবল আছেন। আজকে সিলেটের হইল হট নিউজের মধ্যে একটা হইল সিলেটের সাবেক মেয়র আরিফুল হক একটা সভা করছেন, আর লগে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দিছে। তো সভাটা হইল যে আমরা সিলেটের মানুষের দাবি দেওয়া এই বিষয় নিয়ে, বিশেষ করে আমরা ঢাকা টু সিলেট যারা যাই, বা সিলেট টু ঢাকা যাওয়ার সময় আওয়ার সময় যে সময় লাগে, সময় সাপেক্ষ বিশেষ করে রাস্তার যে অবস্থা। যেমন আমি নিজেও গত মাসের 23 তারিখ গেছিলাম, প্রায় 17 থেকে 18 ঘন্টা লাগে গেছে ঢাকা থেকে সিলেট আইতে। এলাকান অবস্থা খুবই আহ, লজ্জাজনক বা খুবই হতাশাজনক। বিশেষ করে আমরা সিলেটের হলে যে আমরা জানি যে সিলেটের মানুষ সব কিছু দেশে এরকম একটা বিভাগ পাওয়া অন্য কোন দেশে হইলে এইগুলো শোনা বানাই দিল না। আমরা কিতা নাই, প্রাকৃতিক গ্যাস আছে, তারপর আহ, সবগুলো জিনিসপত্র আছে, কিন্তু আমরা দেখা যায় যে উন্নয়ন থেকে বঞ্চিত। তো ও বিষয়ে সব কিছু নিয়ে সিলেটর জেলা প্রশাসক জনাব সারোয়ার আলমের কাছে একটা দাবি দেওয়া দিছেন। তো দাবি দেওয়ার লগে জনাব সারোয়ার আলমও কইছেন আমি সিলেটের মানুষেরই কষ্ট বুঝলাম এবং এগুলা গিয়ে আমরা ঐক্যমত পোষণ করাম, এবং আমি এই জিনিস যে আমার ঊর্ধ্বতন মানে জেলা প্রশাসকের হয়ে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে জানাই। তো স্মারকলিপির মূল কারণ হইল যে আরিফুল হককে কইছেন যে আমরা 15 দিনের মধ্যে সুনির্দিষ্ট দাবিগুলো পূরণে সরকারের যে ব্যবস্থা নিব এর আশ্বাস আমরা চাই বা আমরা জানতে চাই। যদি না হয় তাইলে পরবর্তীভাবে আমরা তীব্র একটা আন্দোলন করব। সব মানুষের থাকবো একলগে, এগুলো কিন্তু খুবই যুক্তিক একটা আন্দোলন। বিশেষ করে সিলেটের মানুষের লাগি রাস্তার যে খুবই বেহাল দশা, বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ সিলেটের অবস্থা, ফেঞ্চুগঞ্জ কোটালপুর ফেঞ্চুগঞ্জ সিলেটের যে রাস্তাটা হাইওয়ে রাস্তাটা খুবই অবস্থা খুব ভয়াবহ। আপনি দুজন রুগী লইয়া যাক্কা বা সুস্থ মানুষ গেলেও একবারে অবস্থা কেউ খারাপ। কিতার লাগি যে ইনো খাম হয় না, আল্লাহ মালা কোন জিনিসে কি তার কারণে এই রাস্তার মগলবাজার টু কোটালপুর বিশেষ অবস্থা যে খারাপ। প্রতিদিন দুর্ঘটনা হওয়ার মানুষের যান মানর হানি ঘটের, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না এখন। এমনকি অনেক নেতা যারা আছেন ইদানিং কিছু কাইম সাবে মাতামাতি করা, অন্য যারা আছেন এই বিষয় নিয়ে কোনো ইয়ে নাই। আর সমাজকর্মী যারা আছেন বিভিন্ন লেখালেখি করেন, তারা আবার এটা নিয়ে সোচ্চার আছেন এবং ধারাবাহিকভাবে লেখা। তো এই জিনিসগুলো আমরা লাই খুবই কষ্টদায়ক। আর আরিফুর রহমানে কইছেন যে তাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকার প্রধান যিনি বর্তমানে আছেন, যে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে যে তাই অন্তত যে বাইরে উঠে সিলেট আইলে তো বুঝতে পারবা যে কী তা অবস্থা। সরকার তাই স্বীকার করছেন যে গত 7-8 বছরে সিলেটের অবস্থা যে বিশেষ করে রাস্তাঘাটের তেমন উন্নতি হয়েছে না, তার লাগে মানুষের এই দুর্ভোগ। তাই মানুষের সিলেটের মানুষের লাগে ঐক্যবদ্ধ ভাবে এবং ঐক্যমত্য পোষণ করছে। তো তিনি কইছেন যে আরো কইছেন যে অভ্যন্তরীয় বিমানের টিকিট কিতা লাগি সকালে একদম বিকালে একদম ইগো তাই উদ্বোধন কর্তৃপক্ষের লগে মাতবা, মাতিয়া তাই এগুলোর ব্যবস্থা নিবা। আসলেও আপনারা যারা যাইন বিমানের চলাচল করেন তারা দেখবা যে সকালবেলা যদি যাইন 3,500 টাকা বিমানের, তো 3,500 থেকে 4,500 ওলাখান, বিকালে আইলে এগুলো 11,500 হয়ে যায়। কি তার লাগি হয়ে খাল লাগি যায়। তো এইটা বিষয় নিয়ে মাতবা। আর আরিফুর রহমানে মানে ওরকা 11টা থাকি 12টা ছিল শহরের দোকানপাট যানবাহন ধরে 1 ঘন্টা শাটডাউন কর্মসূচি পালন করছেন। মানুষের লগে সবার লগে রেল সড়ক যোগাযোগ উন্নয়ন বিদ্যুৎ বিপর্যয় পানি সংকট নিয়ে বিভিন্ন দাবি আমরা সিলেট আসলে বঞ্চিত। এখন এই বঞ্চিতর এই বৈষম্য শিকার কিতার লাগি সবর জোরালোভাবে এইগুলো আন্দোলন করা দরকার। আমরা সিলেটি মানুষ যারা আছি আর সরকারের খানো পর্যন্ত যাওয়া দরকার। একটা জিনিস আমার ঠিক বুঝে ধরে না, যারা উপদেষ্টা পরিষদ যারা আছেন, মূল জিনিস হইল 7টা বিভাগ আছে, 7টা বিভাগে 7জন মানুষ নেওয়া খুবই যুক্তিক ছিল। আচ্ছা নিশ্চয়ই একজন যিনি আছেন যে রেজওয়ানা ম্যাডাম, তিনি সিলেটের মানুষ, কিন্তু সিলেটের লাগি কিতা হল, সিলেটের লাগি কিতা কোন অবস্থায় হল, এগুলো তো কোনো একটা ইয়ে নেই যা রাস্তাঘাটত কোনো
কাজ কাম নাই, কোন ধরনের উন্নত মানুষের লাগি যে জীবনযাপন কিলাখান চলে ই নিয়ে কোনো ফের কোনো ভ্রুক্ষেপ নাই। তো এই জিনিসটা খুবই দুঃখজনক, বিশেষ করে আমরা সিলেটের মানুষের লাগি। আশা করি আজকে যে স্মারকলিপি প্রদানের মাধ্যমে জেলা প্রশাসক আশ্বস্ত করছেন যে উদ্বোধন কর্তৃপক্ষ পাঠাইবা এবং দুর্ভোগ লাগাবে যতটুকু দরকার তাই চেষ্টা করবা। ভালো থাকবা, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।